নমস্কার। আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে আমি চিকেন কষার একটা রেসিপি শেয়ার করছি, কিন্তু এটা কমন হলেও জিনিসটা কিন্তু একদম অন্য টাইপের, স্বাদেও অন্য টাইপের, রান্নার পদ্ধতিও একটু আলাদা। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক আর শেয়ার করবেন। আর ইউটিউব বা ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন আজকে কথা না বাড়িয়ে তাহলে সোজা ভিডিওতে যাওয়া যাক। এই রান্নায় আমার কি কি লাগছে সেটা আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার ভিডিওটা বড় একদমই করছি না আপনাদের দেখার সুবিধার্থে, সেই জন্য চলুন আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সাদা তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ চামচ মতো ঘি। প্রথমেই আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমি হাফ কিলো মতো মাংস রান্না করব, সেই জন্য 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। এই রান্নাটায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। পেঁয়াজগুলো আমি একটু কড়া করে ভেজে আলাদাভাবে তুলে রেখে দেবো। আর তেলটা কিন্তু পুরো ছেঁকেই তুলবো, কেননা এই তেলটাতেই আমি বাকি রান্নাটা করব। তবে দেখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়, কালারটা যেন একটু লালচে হয়। এবার আমি এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেব। আর আমি কিন্তু কোনো রকমই জল ইউজ করব না, জল ছাড়াই আমি এটা পেস্ট করব। জিনিসটা ঠিক এই রকম হবে, একটু ঝুরঝুরে টাইপের। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করেই ভাজবো। এবার আলুগুলো আমি আলাদাভাবে তুলে রেখে দিচ্ছি। তেলটা আমি আরেকটু কমিয়ে নিচ্ছি, এতটা তেল আমার লাগবে না। তেলটা কমিয়ে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আরও গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এখানে দিয়েছি একটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী, আর একটা জায়ফলের অল্প একটু অংশ আমি ক্র্যাশারের মধ্যে ক্র্যাশ করে দিয়েছি। তারপর আমি ওর মধ্যে আদা, রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে কিছুক্ষণ সময় ধরে একটু কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর মাংসগুলো আমি আগে ধুয়ে নিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ভিনিগারের মধ্যে চুবিয়ে রেখেছিলাম, যাতে এর থেকে বাজে গন্ধগুলো বেরিয়ে যায়। মাংসটা দিয়েও একটু নাড়াচাড়া করে আমি ওর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়েছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলো দিয়েও আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আবার একটু কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দই। দইটা আমি আগে চা চাকার ছাঁকনিতে কিছুক্ষণের জন্য জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার দইটা দিয়েও আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর কয়েক কোয়া রসুন। রসুনটা কিন্তু পুরোটাই অপশনাল, এটা আপনারা চাইলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এরপর যে ভাজা পেঁয়াজটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম ওই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এই জিনিসটা কিন্তু মাংসটায় ভালো একটা ফ্লেভার এনে দেবে, আর যেহেতু ভেজে রাখা হয়েছে কড়া করে তাই কালারটাও অন্যরকম লাগবে। এবার ওইটা দিয়েও কিছুক্ষণ সময় ধরে খুব ভালোভাবে আমি একটু একটু জল দিয়ে কষিয়ে নেব। আর জল দেওয়ার সময় অবশ্যই কিন্তু গরম জল ইউজ করবেন। সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে কিছুক্ষণ পর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও গরম জল। আপনারা যেরকম পরিমাণ গ্রেভি রাখতে চান ঠিক সেরকম পরিমাণে জল দেবেন। এবার এটা কিছুক্ষণ সময় ধরে আমাকে ফুটতে দিতে হবে। মাংসটা যেহেতু কষাতে কষাতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তাই বেশিক্ষণ সময় ধরে ফোটানোর দরকার নেই। ব্যাস একটু ফুটে গেলেই গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। ব্যাস আজকের চিকেন কষা রেডি। রুটি, লুচি কিংবা পরোটা যে কোনো আইটেমের সঙ্গে কিন্তু একদম জমে যাবে। আজকে তাহলে এত দূরই, দেখা হবে পরবর্তীকালে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।